আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? প্রকৃত মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান কি থাকে, নিরাপদ থাকে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের এক একজন ভাইয়ের মুখ দ্বারা হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুখ দিয়ে মানুষকে গালি দেওয়া যাবে? সবাই বলেন গালি দেওয়া যাবে? কারো গীবত করা যাবে? কাউকে মন্দ কথা বলা যাবে? মন্দ নামে ডাকা যাবে? কারো সম্পর্কে মিথ্যা ধারণা করা যাবে? মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে? কিন্তু আজকে আমাদের সমাজে এই সব কিছু আছে না নেই? সবাই বলেন আছে না নেই? সমাজের ভিতরে গালিগালাজের অভাব নাই, এত পরিমাণ গালি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি কাজ, আর একজন মুসলমানকে হত্যা করা হলো কুফরি কাজ। জোরে বলুন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন। একজন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি কাজ, ওয়া কিতালুহু কুফরুন, আর তাকে হত্যা করা হলো কুফরি কাজ। জোরে বলুন না নাউযুবিল্লাহ। সুতরাং আমরা এই মুখ দিয়ে কাউকে গালি দিতে পারবো? সবাই বলেন গালি দেওয়া যাবে? সমাজের ভিতরে মন্দ নামে ডাকা আছে না নাই? ওরে বান্টু, ওরে চেন্টু, এমন নাম আছে না নাই? একজনে আরেকজনে ডাকায় বান্টু, এই বলে চিন্টু, ওই যে ঘেগা, ওই টেরা, এইরকম অনেক নাম আছে না নাই? এই নামগুলো দিয়ে যে আমরা ডাকি, কখনো চিন্তাও করি না যে আমি তাকে যে নাম দিয়ে ডাকলাম, ওই ভাইটা যদি মনে কষ্ট পায়, মাথায় রাখবেন কিয়ামতের ময়দানে জালিমদের কাতারে দাঁড়াতে হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। হয়তো বলবেন যে হুজুর আপনি বানিয়ে বানিয়ে বলছেন। না না, আমি কোনো কথা বানিয়ে বলার চেষ্টাও করি না, করবো না ইনশাআল্লাহ। এই কথা সরাসরি জানিয়েছেন আপনার আমার রব আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরাতুল হুজরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা মানুষদেরকে মন্দ নামে কখনো ডেকো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা মন্দ নামে মানুষদেরকে আখ্যায়িত করো না, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। তুমি তাকে টেরা বলতে পারো না, তুমি তাকে ঘেঁকা বলতে পারো না, তুমি তাকে কটাক্ষ করে কোন শব্দ ইউজ করতে পারো না, কারণ তোমার এই শব্দ চয়ন যদি তার অন্তরে কষ্ট দেয়, কিয়ামতের ময়দানে জালিমদের কাতারে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। ঈমান আনার পরে মানুষের মন্দ নামে ডাকাটা কত না বড় একটা পাপের কাজ।